হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। টেক ব্রাউজ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কিছুদিন থেকে হয়তোবা আপনারা লক্ষ্য করলে দেখবেন ফেসবুক এবং ইমোতে প্রচুর পরিমাণে এই ছবিটি আসলে শেয়ার হচ্ছে এবং প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আজকে আপনাদের কিভাবে এরকম একটি ছবি নিজেই আসলে বানিয়ে নিতে পারবেন এবং ফেসবুক প্রোফাইল দিয়ে সেটা একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে লাইক কিংবা ডিসলাইক করতে ভুলবেন না। এছাড়াও যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস ওয়াই এই টোটাল প্রসেসিংয়ের জন্য আপনার দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। বরাবরের মতো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। তো একটি হচ্ছে পিকচার্ট, হয়তো আপনার অনেকেই পরিচিত, এবং একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। সো দ্যাটস ওয়াই যেটা আপনাকে করতে হবে, আপনার যে ফেসবুক প্রোফাইল পিকচারটি রয়েছে সেখানে আপনার প্রোফাইল পিকচারে গিয়ে অবশ্যই একটি স্ক্রিনশট নিতে হবে এবং সেই স্ক্রিনশটটা মূলত আপনার হতে হবে এরকমের। আমি যদি আপনাদের দেখাই সেক্ষেত্রে খুব সহজেই আপনি সিম্পলিভাবে বুঝতে পারবেন। আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক প্রোফাইলে গিয়ে এরকম একটি স্ক্রিনশট নেবেন। তো দ্যাটস ওয়াই স্ক্রিনশট নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে যে অ্যাপ্লিকেশনটি, এটা আপনি ওপেন করবেন। তো আমি এটা ওপেন করে দিলাম এবং ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোড এ ফটো নামে একটি অপশন। তো অবশ্যই এখানে আপনি ক্লিক করবেন। তো লোড এ ফটোতে ক্লিক করার সাথে সাথে কাঙ্ক্ষিত যে স্ক্রিনশটটি আপনি নিয়েছেন সেটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন সবার উপরে শো করছে। জাস্ট আমি ট্যাপ করে এটা ইনপুট করব। তো ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, অর্থাৎ আমি কতটুকু রাখবো। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন ডান নামে একটি অপশন সবার উপরে। তো ডান অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। এবং অবশ্যই ফ্রেন্ডস, আপনারা নিত্য নতুন এরকম টেক রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো দ্যাটস ইট, আমরা এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আপনাকে যেটা করতে হবে, সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন অটো নামে একটি ফিল্টার অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি অটোতে ক্লিক করে দিব এবং দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাসের মতো অপশন রয়েছে। এটা আপনি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবেন এবং যে কোনো স্থানে এটা আপনি রাখতে পারবেন। তো এখানে আপনি অবশ্যই সাদা যে কালারটি রয়েছে সেটাতে সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে দিয়ে আপনাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও ডান নামে একটি অপশন। জাস্ট ডানে দিয়ে আপনার এই প্রোফাইল পিকচারটি এভাবে সেভ করতে হবে। তো আবারও আমি রাইট হ্যান্ড সাইডে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করলাম। দেখবেন এই পিকচারটি আপনাকে পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। সো দ্যাটস ইট, এটা সেভ হয়ে গেল। এখন আমরা চলে যাব সরাসরি এখানে দেখতে পাচ্ছেন পিকচার যে অ্যাপ্লিকেশনটি সেটা। তো আমরা এটা ওপেন করব এবং এটা ওপেন করার সাথে সাথে আপনি যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে খুব সহজে দেখতে পারবেন এডিট নামে একটি অপশন। তো দ্যাটস ইট, আমরা এডিটে ক্লিক করব। আরেকটা কথা হচ্ছে, অবশ্যই এই পিকচারটি তৈরি করার জন্য আপনার এরকম একটি পিকচার প্রয়োজন হবে। এটা আপনাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এছাড়া আপনি গুগলে জাস্ট গেঞ্জি কিংবা হোয়াইট গেঞ্জি লিখে সার্চ করলে ইজিলিভাবে হাজার হাজার পিকচার পেয়ে যাবেন। সো দ্যাটস ইট, আমি ওটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত পিকচারটি চলে এসেছে। তো চলে আসার পর এখানে সবার নিচে দেখতে পারবেন অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখানে যদি একটু লক্ষ্য করেন অনেকগুলো ফরম্যাট রয়েছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটি অপশন। জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করবেন। আমি আবারও বলে দিচ্ছি, এখানে অ্যাড ফটো নামে একটি ক্লিক অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করবেন এবং আবারও যে বিষয়টা, আপনি ফার্স্ট অফ অল যে গেঞ্জির যে পিকচারটি রয়েছে যেটা ডাউনলোড করবেন সেটা নেবেন। দেন এখানে পিকচারটি আসার পর অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে পিএনজি ফরম্যাটে যে আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারটি অ্যাড করেছিলাম সেটা সিলেক্ট করে দেবো এবং সিলেক্ট করে দেওয়ার পরে কারণ সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাড একটি অপশন। জাস্ট অ্যাড অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো দ্যাটস ইট, আমরা অ্যাডে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত পিকচারটি কিন্তু চলে এসেছে। অ্যান্ড এখানে এটা আপনি যদি একটু লক্ষ্য করেন এই অপশনটাতে আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ বড় কিংবা ছোট করে নিতে। তো আমরা এটা জাস্ট যেটা আসলে একদম মাঝামাঝি পয়েন্টে যেটাতে আমাদের দেখতে খুব ভালো দেখায় সেই অপশনটা আমরা চয়েস করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এটা কাস্টমাইজ করে নিচ্ছি। আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নেবেন এবং খুব সহজেই। তো দ্যাটস ইট, আমি এটা রাখলাম এবং এটা রাখার পর আপনি যদি একটু মনে করেন এটা আরও একটু ছোট করলে মনে হয় ভালো হয়। তো আমি আর একটু ছোট করে দেবো এবং এটা আর একটু উপরে তুলে দেবো। দ্যাটস ফাইনাল। অ্যান্ড এখান থেকে সবার উপর দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে একটি টিকমার্ক অপশন। জাস্ট এখানে ক্লিক করবেন। তো দ্যাটস ইট, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারও যে অ্যারো অপশনটি দেখতে পাচ্ছেন অ্যারো অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আবারও অ্যারো অপশনে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্যালারি নামে একটি অপশন।
জাস্ট গ্যালারিতে ট্যাপ করবেন। তো ফাইনালি সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে। এবং আমরা যদি এই মুহূর্তে আমাদের ফোনের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে চলে যাই, সেক্ষেত্রে খুব সহজেই আমরা সেই কাঙ্ক্ষিত পিকচারটি দেখতে পারবো। তো আমরা ব্যাগে চলে আসলাম, অ্যান্ড ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ছবি তৈরি হয়ে গেছে অলরেডি, এবং খুবই এইচডি কোয়ালিটি এবং স্মুথলি দেখতে পাচ্ছেন। এখন থেকে আপনি খুব সহজেই এরকম পিকচার তৈরি করতে আপনার ফেসবুক এবং ইমোতে আপনার ফ্রেন্ডস সার্কেলের মাঝে খুব ইজিলিভাবে শেয়ার করতে পারবেন। এছাড়া আপনার ফেসবুকের প্রোফাইলে রেখে দিতে পারেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।